আজকে আমার জীবনে কিছু গল্প বলবো, যেগুলো আমার জীবনে ঘটছিল সেরকম কিছু গল্প বলবো। এই যে একটা গরু দেখতে পাচ্ছেন এখানে, আর এখানে একটা চারডাওয়াল দেখতে পাচ্ছেন, এই দুটো বিষয়ের উপরে আমি আপনাদেরকে আজকে কিছু গল্প শোনাবো আমার জীবনে ঘটে যাওয়ার। তো হচ্ছে যে একদিন এই গরুটা এখানে বাঁধা ছিল। আমি ওয়াশরুমে ছিলাম, ওয়াশরুম থেকে শুনতে পাচ্ছি গরুটা অনেক চিল্লাপাল্লা করতেছে, অনেক ঘন ঘন আওয়াজ করতেছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম যে গরুটা কেন চিল্লাচ্ছে। দেখতেছি না গরু দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নেই, এমনিতেই চিল্লাচ্ছে। পরে খেয়াল করে দেখলাম যে আসলে গরুটা অন্যদিকে একটা গরু আওয়াজ করতেছে, সেজন্য এই গরুটাও এখান থেকে আওয়াজ করতেছে। এই যে আজকে যখন আমার বয়স 13 কি 14, এমন একটা সময় আমাদের ঘরে একসময় একটা ডাকাত ঢুকছিল। তখন আমার মাকে ছুরি দিয়ে আঘাত করতে চাচ্ছে। আমার মা অনেক চিল্লা করতেছে এবং হচ্ছে যে ওদের সাথে অনেক যুদ্ধ করতেছে। আমি ছিলাম অন্য রুমে, আমার ভাই বোনও ছিল আমার সাথে, আমার মার সাথেও ছিল আমার একটা বোন, আর আমার সাথে ছিল আমার একটা ভাই এবং একটা বোন। তারপর হলো যে এখানে আমার মা চিল্লার আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে দেখতেছি সব দিকে অন্ধকার, আমি কিছু দেখতেছি না। আমি এই দরজা দিয়ে যখন বের হয়ে আমার মার কাছে যখন যেতে চাচ্ছি, আম্মু কী হয়েছে কী হয়েছে বলে, আমার মা তখন ওদিক থেকে চিল্লাচ্ছে যে আমাকে মেরে ফেলতেছে, আমাকে মেরে ফেলতেছে। আমি যখন বের হচ্ছি আমি দেখতেছি আমার দরজার সামনে একটা ডাকাত। আমি বলতেছি আম্মু ধরছি ধরছি বলে যখন চিৎকার করছি, আমার মাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ওরা চলে গেছে, পিছনে পিছনে এও গেছে। আমি যে বলছি যে আম্মু ধরছি ধরছি বলছি, আমাকে ওদের হাত থেকে ছুরি নিয়ে বড় দা নিয়ে আমাকে কোপ মারতে চাইছে। আমি এক্সাইট হয়ে পড়ে যাওয়াতে আমার মা পিছন থেকে বের হওয়াতে আমার মাকে আর আমাদেরকে তেমন একটা কিছু করতে পারে না, ওরা পালিয়ে গেছে। তাড়াতাড়ি ছুটে আমার মাকে দেখতেছি, আমার মার মুখ থেকে নাক থেকে অনেক রক্ত বের হচ্ছে, হাত থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমার মাকে বলতেছি আম্মু আমরা কি করব কি করতেছি। আমার মা বলতেছে তাড়াতাড়ি আমাদের পার্শ্ববর্তী একজন চাচা লাগে ওদের ঘরে যাইতে। আমি ওখানে ওদের ঘরে যাই, ওদের ঘরে যাই বললাম, আমি আর আমার ভাই গেলাম, আমার বাবা ছিল না বাসায়। তো আমরা ভাই বোন দুইজনই তখন ওদের ঘরে যাই, ওদের ঘরে যাই বলতেছি চাচা আমার মার অনেক রক্তহরণ হচ্ছে, আমাদের ঘরে ডাকাত ঢুকছে, আমার মা অনেক ব্লাড যাচ্ছে আমার মার হাত থেকে মুখ থেকে নাক থেকে, আপনি একটু আসেন। তখন না উনি বলতেছে না আমাদের ঘরেও ঢুকতে পারে, আমরা যেতে পারবো না। অবশ্য ওনার দুটো ছেলেও ছিল উপযুক্ত এবং উনিও ছিল। তারপরে আমরা গেছিলাম কিন্তু ছেড়েক ধরাইয়ে, আমাদের ঘরে কোনো টস বাতি এ ধরনের কোনো কিছুই ছিল না। তো আমি বলতেছি চাচা যদি নাও যান, বলতেছে তোমরা যাও, তোমরা গিয়ে তোমার মাকে ধরে ধরে আমাদের ঘরে নিয়ে আসো, ওরা আসতে পারবে না। তো সেজন্য আর কী করবো, আমি বলতেছি তাহলে আঙ্কেল বাতিটা তো আমাদের ছেড়েকটা তো নিভিয়ে যাচ্ছে, আপনার বাতিটা একটু দেন না। তো বলতেছে না আমার বাতি দেওয়া যাবে না, তোমাদেরকে বাতি দিয়ে দিলে আমরা কি করব। তো ওনারাও আসে না, আমাদেরকে বাতিটাও দেয় না, আর চলে আসছি তখন রাতের 2টা। আমি ওদিক থেকে আস্তে আস্তে ধরেন না 2টা 2:30 বাজছে এরকম। তো ওরা আসলো, নিজেরাও আসলো না, বাতিটাও দিল না। আসি দেখতেছি আমার মা অজ্ঞান, আমার মা কোনো জ্ঞান নাই। আমাদের ডাক্তারখানা অনেক দূরে, অনেক দূরে। আমরা মেয়ে মানুষ, আমি তো মেয়ে মানুষ, আমি সবার বড় এখানে। আমার বড় আপুর মনে হয় সম্ভবত তখন বিয়ে হয়ে গেছিলো, এবং আমার বড় ভাই তো এখানে থাকে না, আমার আব্বু ছিল না। তো আমি ওখানে বড়, এখন আমি তো আমার মাকে আলগাতে পারতেছি না, নিতেও পারতেছি না ডাক্তারের কাছে, বা আমি কাউকে যাদের আশা করছি তারা তো আসে নাই। তো বসে আছিলাম রাতের 2টা থেকে সকাল 5, 6টা 7টা পর্যন্ত বসেছিলাম। এরপরে ওনার তো আসে নাই, ওই চাচাটা আসে নাই, আসছে ওনার ছেলে আসে পরে মানুষ আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখন কিন্তু আমার মা জ্ঞান ছিল, আমার মার জ্ঞান ছিল না। সেজন্য বললাম পার্শ্ববর্তী মানুষ কিন্তু মানুষের জন্য উপকার করে। এই যে গরুটা যে আওয়াজটা করলো, অন্য গরুটার বিষয়ে কথা বললাম যে আমি এই গরুটা তখন আওয়াজ তো করছে যে তুমি ওখান থেকে কেন চিল্লাচ্ছ, আমি তো আছি এখানে। যাই হোক একটা ভরসা দিছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী মানুষ, ওই মানুষগুলো আমাদেরকে একটু ভরসাও দিল না, যে কি বলবো, যে আমাদেরকে বলতেছে আমরা 2টা বাচ্চা মানুষ। আমার ভাই তো কত 7-8 বছরের, বা আমি 13-14 বছরের, এমনটি আমার বয়স ছিল। তো এই হচ্ছে যে পার্শ্ববর্তী মানুষের আচার আচরণ ছিল আমাদের সাথে।
তো যাই হোক, কথা কিন্তু দিনটা কিন্তু রাতটাও কিন্তু চলে গেল, দিনগুলোও চলে গেল, কিন্তু কথাগুলো কিন্তু মনে পড়ে গেল। এই যে গরু, এইখানে অন্য আরেকদিন দেখলাম যে সার ডাবাল কথা বলছিলাম আমি, ওই সার ডাবালটা কিন্তু ওই দিক থেকে কতগুলো কুকুর এদিক থেকে চিল্লাচ্ছে, ওইদিকে একটা কুকুর যখন চিল্লাচ্ছে এদিকে 5টা কুকুর একসাথে চিল্লাচ্ছে যে তোমাদের কি, হয়তো আমি বুঝতে পারছি যে তোমাদের কি হয়েছে, মানে আমরা তো এখানে আছি বা আমরা আসতেছি সার দেওয়ালের জন্য আসতে পারতেছি না, এমন একটা ভরসা যত সম্ভবত দিয়েছে। কিন্তু আমি আমাদের পার্শ্ববর্তী মানুষের কাছে, মানে ওই চাচাটার কাছে কিন্তু গিয়েছিলাম আমরা, দুটো ছোট মানুষ, কিন্তু আমাদেরকে কোনো একটা সহযোগিতা করলো না এমন বিপদের সময়। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা, আল্লাহ হাফেজ।